আর এখন আমরা যাদেরকে রাষ্ট্রপ্রধান বানাই ওরা বলে কারেন্ট তো এখন গ্রামে নাই, কালকেতে ঢাকায়ও থাকবে না। সংসদে শুনেছেন আপনারা, সুন্দর করে বলেছে আমরা দিনাজপুরের ঝালটা মুখে না দিয়ে বরং সাতক্ষীরার সুন্দরবনের মধুটা ঠোঁটে লাগাই। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। এ কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। আজকে দেখলাম সংসদে মাননীয় স্পিকার বললেন এই আইনের পক্ষে যারা তারা হ্যাঁ বলুন। হ্যাঁ বলেছে, আর এই আইনের বিপক্ষে যারা তারা না বলুন না বলেছে। না যারা বলেছে তারা সংখ্যাগরিষ্ঠ নয় সংখ্যালঘু, কিন্তু আওয়াজ হয়েছে সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি। সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি আওয়াজ হয়েছে। ডেপুটি স্পিকার বললেন আওয়াজ যদিও বেশি তারপরেও হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তার কারণ হ্যার পক্ষে লোক কম, আর নার পক্ষে হ্যার পক্ষে লোক বেশি, আর নার পক্ষে লোক কম কিন্তু আওয়াজ বেশি। কারণ না পক্ষের যেই কয়জন সংসদে আছে তারা কোনো মানুষের ভয় করে না, ভয় করে কার? আল্লাহর যারা ভয় করে তাদের আওয়াজ জোরে হবে না আস্তে হবে? আর এখন আমরা যাদেরকে রাষ্ট্রপ্রধান বানাই ওরা বলে কারেন্ট তো এখন গ্রামে নাই, কালকেতে ঢাকায়ও থাকবে না। কথা কয় না, ঠিক না ঠিক? ও আমার ভাইরা, রাষ্ট্রপ্রধান আমরা যাদেরকে বানাতে হবে তাদের মধ্যে ইনসাফ থাকার দরকার আছে না নাই? রাষ্ট্রপ্রধান এমন মানুষকে বানাতে হবে যেই মানুষগুলো জনগণের কাছে যাবে, জনগণের দুঃখ দুর্দশা বুঝবে, জনগণের কষ্টগুলো বুঝবে এবং জনগণের অধিকার বুঝে দিতে পারবে। ওই খালি দেয়াল লিখে বেড়াবে গুপ্ত সুপ্ত, এইগুলো করে বাংলাদেশের উন্নতি হবে না। রাজাকার বলেছিল যারা, আজকে পালিয়ে গিয়েছে তারা। ঠিক না ঠিক? কারণ এইগুলো উন্নয়নের অন্তরায়। ঠিক না ঠিক? এইগুলো উন্নয়নের অন্তরায়, উন্নয়নে ব্যাঘাত ঘটায়। একটি দেশকে যদি গড়তে হয় দলমত নির্বিশেষে, আজকে একটা সংসদে বিরোধী দল এবং সরকারি দল সংকট কাটানোর জন্য পাঁচজন করে নিয়ে একটা কমিটি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে বিরোধী দল নিয়ে এবং সরকারি দল নিয়ে কমিটি করে আমরা এই সংকট নিরসনে কাজ করতে চাই। এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? ভালো উদ্যোগ। এই মিল মহব্বত থাকলেই তো দেশ আগাবে। এই মিল মহব্বত যদি থাকে তাহলে দেশ আগাবে। আমরা আমিরের কথা যদি বলি, সংসদে শুনেছেন আপনারা, সুন্দর করে বলেছে আমরা দিনাজপুরের ঝালটা মুখে না দিয়ে বরং সাতক্ষীরার সুন্দরবনের মধুটা ঠোঁটে লাগাই। আপনাদের সাতক্ষীরার সুন্দরবন সংসদে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন? কথা কয় না এরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ায় যার সাথে দেখা হলো সেই লোকটার মলিন জামা কাপড় দেখে বুঝতে পারলেন এটাই মনে হয় গরিব, এটাই মনে হয় জাকাত পাবার উপযুক্ত, জাকাত খাওয়ার উপযুক্ত। তারে যখন ডাক দিয়ে বলল জাকাতের অর্থটা নাও আর আমারে একটু মুক্তি দাও, নিজে আবার নিজের বগল থেকে একটা পুটলা বের করে বলল দেখো তুমি আমারে গরিব মনে করো, আমিও তো জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই। আল্লাহু আকবার। আমিও তো জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াই, আমিও কাউকে পাচ্ছি না যার হাতে আমার এই টাকাটা দিয়ে মুক্ত হব। এমন একটা সমাজ বিশ্বনবী গড়ে দিয়েছিলেন। আর এই সমাজ গড়ার জন্য উপরের হাতটা কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায় শুনলেন একটা বুড়ি অসুস্থ, বিচারক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শুনলেন একটা বুড়ি মা অসুস্থ, দেখার মতো মানুষ নাই। বেগম সাহেবকে বললেন খাবার রান্না করে দাও, নিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন সেই বাড়িতে, যে বুড়িমাকে ডাকলেন ওগো বুড়িমা ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। বুড়িমা বললেন কিছুক্ষণ আগে আমারে কোনো একজন আল্লাহর বান্দা খাইয়ে রেখে গেছে, আজকে আর আমার খাওয়া সম্ভব নয়। এরপরে পরের দিন আবার একটু তাড়াতাড়ি করে বের হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যাওয়ার পরে ডাকলেন, বুড়িমা ওঠো, তোমার জন্য খাবার নিয়ে আসছি, শুনেছি তোমার কেউ নাই, তোমার জন্য খাবার নিয়ে আসলাম। বলল, দেখো আমার তো কেবল মাত্র কে একজন খাইয়ে রেখে চলে গেল। তৃতীয় দিন আরো সকাল করে বের হলেন, আরো সকাল করে খাবার নিয়ে যখন খাবার প্রস্তুত করে নিয়ে বের হলেন, বাড়িতে ঢুকার সময় দেখলেন গেট দিয়ে বের হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আবু বকর, এত সকালেই যে এত ভালো কাজ করে তার জন্যই তো জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত সকালেই এত ভালো কাজ। আমি আজ 3 দিন ধরে ঘুরছি এই বাড়ির বৃদ্ধাকে খাওয়াবো বলে, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আমি এত তাড়াতাড়ি করে আসার চেষ্টা করলাম, তারপরেও আজকে খাওয়াতে পারলাম না। ওগো আমার ভাইয়েরা, এই ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড়ে যাওয়া সমাজ। রাষ্ট্রপ্রধান নিজেই গরিব দুঃখীর বাড়িতে যেতেন আর গরিব দুঃখীর আহারের ব্যবস্থা করে দিতেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মিল মহাব্বত থাকার দরকার আছে না নাই? আমি বলি, কি এমন হলো একসাথে আমরা 17টা বছর আন্দোলন করলাম, একসাথে আমরা রাজপথে থাকলাম, একসাথে আমরা সরকার চালাইলাম, মন্ত্রী হইলাম, গাড়ি পাইলাম, ঘুরলাম, বেড়ালাম, সব কিছু করলাম। এখন কি এমন হয়ে গেল আমাদের এত দা কুমড়ো সম্পর্ক? এইটা করা যাবে না। ভাইয়ে ভাইয়ে মিল থাকলেই দেশ এগিয়ে যাবে, বলেন ঠিক কিনা? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাযহাব আর লামাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি কি আছেন? মুসলমান মুসলমান কি দ্বন্দ্ব করা যাবে? আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার ভাইয়ের, আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে, সংগ্রাম করে। বুনিয়ানুম মারসুস, সীসা গালানো প্রাচীরের ন্যায় আমরা সংঘবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি সংঘবদ্ধ না থাকি তাইলে আবার বাতিল আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠবে, তারা আবার জেগে উঠবে, আবার দেশে অরাজকতা তৈরি হবে। এই কলারোয়ায় আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে শহীদ হয়েছে, আছে না নাই? কলারোয়ার পরে নির্যাতনের স্ট্রিম রোলার চলেছে, সত্য না মিথ্যা? সাতক্ষীরাকে সবসময় রেড জোন হিসাবে এটাকে টার্গেট করে রাখা হতো এবং যত রকম অপারেশন চালানো যায়, যত রকম অভিযান চালানো যায়, সব অভিযান সাতক্ষীরায় চালানো হয়েছে না হয় নাই?
বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙা হয়েছে না হয় নাই? মানুষের পরে নির্যাতন করা হয়েছে, হাতে হাত কড়া লাগানো হয়েছে, নিরপরাধীদেরকে কারারুদ্ধ করা হয়েছে, নির্বিচারে শহীদ করা হয়েছে। ও আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ না থাকলে আবারও এমন বাতিল মাথার পরে আমাদের চেপে বসতে পারে না, পারে না, পারে না, পারে না। এই জন্যে ঐক্যবদ্ধ হওয়ার দরকার, সঙ্গবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তথা কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? অথচ এই কোরআন থেকে আমরা দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তারেক মনোয়ার ভাইয়ের সেই গানের কথা মনে পড়ে যায়, কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য, কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য, এ কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদেরই জন্য। কোরআন আজ কাঁদে আমাদের জন্যে, কারণ এই কোরআন ধরার সময় আমাদের হয় কথা কয় না। পড়েন সপ্তাহে একদিন